2001 থেকে 2006 বিএনপির শাসনামলে 12 জন দরিদ্র কৃষককে গুলি করে হত্যা করা হয়। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কথিত আছে যে 2001 থেকে 2006 শাসনামলে বিএনপি এরকম আমার মতো দরিদ্র 12 জন কৃষককে গুলি করে হত্যা করে। সে বিএনপি আজকে আবার কৃষি কার্ড দিচ্ছে। তার মানে কি বুঝেন? যাদেরকে কার্ড দিচ্ছে এদেরকে আবার ধরে নিয়ে এসে হত্যা করবে। এই চান্দাবাজ বিএনপি। আপনার এই খুনি হাসিনার যেই ইন্টেলেকচুয়ালি ডিসেবলড যে পোলা, কি যেন নাম, সজীব ওয়াজেদ, তখনই বলছিল এই সিন্ডিকেটের পিছনে আলু তারেক জড়িত ছিল যখন এই হত্যাকাণ্ডটা যখন ঘটানো হয় ওই শাসনামলে, বিএনপি শাসনামলে। তাই সাবধান, আগামী নির্বাচনে জামাতে ইসলামের বিকল্প আমাদের অন্য কোনো অপশন নাই। সো ইউ ভোট ফর জামাত ইসলাম ইনশাআল্লাহ। আমাদের মতো কৃষককে, দরিদ্র কৃষকদের বেঁচে থাকতে হলে জামাত ইসলামকে ভোট দেওয়া ছাড়া আমাদের অল্টারনেটিভ কোনো অপশন নাই। আসুন আমরা একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামকে ভোটদানের মাধ্যমে দেশকে সুসংগঠিত করি ইনশাআল্লাহ। সাবধান, বিএনপি কিন্তু আবারও সেই আমার মতো দরিদ্র কৃষকদের হত্যা করে ভারতের উপর, দাদাদের উপর আমদানি নির্ভর একটি দেশ গঠনে তারা বদ্ধপরিকর। তাও তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তাদের জয়শঙ্করের সাথে তাদের গোপন বৈঠকের মাধ্যমে। সাবধান, বিএনপিকে ভোট দিবেন, দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন। এদেশের কৃষক মেহনতি মানুষদেরকে আপনারা ধ্বংসের মুখে ঠেলে দিবেন। সাবধান। আবার দেখছেন, মাশাল্লাহ, জামায়াত ইসলামীকে ভোট দিবেন, আগামী বাংলাদেশ কৃষকদের বাংলাদেশ, জামায়াত ইসলামের বাংলাদেশ, এরকম ঝুঁকি খাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জামায়াতকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। বিএনপি বয়কট, বিএনপি খুনি, বিএনপি 2001 থেকে 6 রিমেম্বার দেয় 12 জন কৃষককে হত্যা করছে সার সিন্ডিকেটের মাধ্যমে। খুনি হাসিনার পোলা জয়, ইন্টেলেকচুয়ালি ডিজেবল যে পোলাটা সজীব ওয়াজেদ, ও বলছিল যে সিন্ডিকেটের সাথে তারেক জড়িত। ইনশাআল্লাহ এটা আর হতে দেওয়া যায় না বাংলাদেশে। আমাদের মতো কৃষকদের বেঁচে থাকতে হলে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। উই হ্যাভ নো আদার অপশনস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।